নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে খোসা সমেত মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে কিছু সবজি নিয়েছি। এর মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর একটু বাঁধাকপি নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা আমি পরে দেখাচ্ছি। এবার প্রেশারের মধ্যে আমি যথারীতি ডালটা দিয়ে দিলাম, অল্প জল দিলাম। এমনভাবে জল দেবেন যাতে জলটা খুব বেশি না থাকে অথচ ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে একটা আলু দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি বয়েলড করে রেখে দেবো। এইটা হচ্ছে আমি একটা মুশকিল আসান করতে এসেছি যে রুটি দিয়ে কি খাওয়ার সবসময় মানুষের খুব অসুবিধা হয়। সেই রুটির তরকারিটা এরকম মুখরোচক হলে আমাদের খুব ভালো হয়, সেটাই করতে এসেছি। এবার দেখুন এই আদাটা আর রসুন আর কাঁচা লঙ্কা এমনভাবে বাটবেন যেটা যেন একদম মিক্স না হয়, একটু দানা দানা থাকে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না। আর এমনভাবে দেখুন ডালটা আমি সিদ্ধ করেছি যাতে আপনি টিপলে ডালটা মনে হচ্ছে বয়েলড হয়ে গেছে, কিন্তু গোটা গোটা থাকবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। দেখুন পেঁয়াজটা মোটামুটি একটু লালচে করে ভাজা হয়েছে, অল্প ভাজা হয়েছে। এবার তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। বাটাটা কিন্তু একদম মিক্সড করে বাটবেন না, একটু যেন দানা দানা থাকে, এরকম মতন করে বাটবেন। এটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি অলরেডি টমেটোটা তুলে দেবো। টমেটোটা দিয়েও এই মশলাটাকে আমি ভালো করে কষতে শুরু করব। এটা অত্যন্ত সুস্বাদু হয়, ভেজিটেবলও থাকে। আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি কিন্তু ভেজিটেবল দিতে পারেন। সেটার মধ্যে আপনি বিনস দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন। আমি কড়াইশুঁটিটা ছিল, আমি দেইনি, আর এটা দিয়েই করেছি। এর মধ্যে ফুড ভ্যালুটা পুরো পেয়ে যাবেন। দেখুন এইটা কষতে কষতে যখন দেখবেন আপনার এটা মশলাটা হয়ে গেছে, তখন আপনি কপিটা তুলবেন। আমি দেখুন হলুদ দিয়ে দিলাম, আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা আমি বেশি খাই না, কম খাই, সেই জন্য কমই দিই, বেশি ঝাল দিই না। কোনো রান্নাতেই আমি বেশি ঝাল দিই। এবার আমি ওই যে ডালটা সিদ্ধ করেছি মশলাটা ভাজার জন্য, সেখান থেকে 1 হাতা জল আমি একটু দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষা হয়। এবার এই যে কপিগুলো, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কপিটা দিয়ে বাঁধাকপি, এখন বাজারে সব কিছু অ্যাভেলেবেল, সেজন্য আপনি এই গরমের সময়ও কপি পেয়ে যাবেন। এবার কপির উপরের অংশটা ফেলে ভিতরের অংশটা দিয়েছি আমি। এইটা একটু বড় বড় করে কাটা, এটা এইভাবেই কেটেছি, পেঁয়াজটাও এইভাবেই কেটেছি। আর এই দেখুন কপি মজে গেছে। এবার ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আপনি অন্য কিছুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনার এটা হয়ে গেলে পরে, ভাজা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে নুনটা কিন্তু দেখে নেবেন, অবশ্যই নুনটা দেখে নেবেন। এবার এটা হয়ে গেলে, কপিটা হয়ে গেলে আমি ডালটা তুলে দিলাম। এটা এমন একটা সুন্দর সুস্বাদু রুটি দিয়ে রেসিপি, রুটি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, দেখবেন আপনার মন ভরে যাবে। এবার এইটা হয়ে গেলে পরে আমি এর মধ্যে একটু নুনটা দেখে দিয়ে দেবেন। আমি একটু নুন দিয়ে দিলাম আমার লাগবে বলে। আর এর মধ্যে অল্প জল দেবেন, জল কিন্তু বেশি দেবেন না, অলরেডি তো সবটাই রেডি হয়ে গেছে, সেই জন্যে জল 1 গাদা দেবেন না, খুব অল্প জল দেবেন যাতে জিনিসটা মিশে যায়। এবার দেখুন আমার প্রায় প্রায় রেডি। অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এইটাকে যাতে ডালটার সাথে সমস্ত সবজি মশলা সব কিছু মিশে যায় সেরকম দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আপনি দরাজ সাথে এর মধ্যে ঘি কিন্তু আপনি অনেকটা বেশি দিতে পারেন, আরও দিতে পারেন। আমার এতটুকুই দরকার ছিল, আমি দিয়েছি। আপনি বেশি করে ঘি দিতে পারেন, এটা একটু বেশি করে ঘি দিলে ভালো হয়। আর আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। আর ওই যে আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা বাইন্ডিংয়ের জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মাখো মাখো ব্যাপারটা হয়, সেই জন্যে আমি এটা দিয়ে দিলাম। এবার রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। আমি যথাসময়ে যখনই আপলোড করব আপনাদের কাছে এটা পৌঁছে যাবে। অত্যন্ত সুস্বাদু। আর এই মুশকিল আসান রুটির
মুশকিলে আসান করতে এসেছি। রোজই খুব ঝামেলা, কী দিয়ে খাবো, রুটি সব কিছু দিয়ে ভালো লাগে না, একটু টেস্টি খাবার না হলে রুটি ভালো লাগে না। তাই জন্যে এই টেস্টিটা আজকে আপনাদের কাছে এনে দেখালাম। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা একটু পাশে থাকুন আর একটু সাবস্ক্রাইব করে থাকুন। এটার জন্যে আপনাদের খুব বেশি পরিশ্রম হবে না, কিন্তু আমি আপনাদের এটা দেখাতে আমার বিশেষ করে আমি অনুপ্রাণিত হব। তাহলে আমি আপনাদের নতুন নতুন রেসিপি আনবো আর আপনারাও এনজয় করবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।